হোয়াটসঅ্যাপ গাইস, সব খ্যারিয়ত। সো আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ দিচ্ছি, কারণ আমি তো বড় ইউটিউবার হয়ে গেছি না। পিঠে ব্যাগ অ্যান্ড র্যাকেট দেখে বুঝেই গেছো গাইস কোথায় যেতে চলেছি। যদি না বুঝে থাকো বলে দিচ্ছি, ইকো পার্ক যাচ্ছি ফ্রেন্ডসদের সাথে। সো এখানে ছিল নীলাজিৎ, ও দাঁড়িয়ে এখানে পরোটা কিনছিল, কারণ আমরা পার্কেই খাবো বসে। আর আমরা স্বাগতের জন্য ওয়েট করছিলাম। মালিটা এত লেট করে যে আধ ঘন্টা পর এসছে, কি বলবো ওকে। আর এখানে আমরা বাসে বসে ইকো পার্ক নেমে গেছি, গেট নাম্বার 1। চলো তোমাদের দেখানো যাক আমরা ভিডিওতে কি কি ফান করেছি। প্রথমে আমরা খেয়ে নিলাম, কিন্তু খুব খিদে পেয়েছিল। সো এখানে অর্পণ নিজের বাড়ি থেকে চিকেন বানিয়ে এনেছিল, আর চিকেনটা দুর্দান্ত ছিল। পরোটা দিয়ে চিকেনটা জাস্ট মাখো মাখো, দারুণ লাগছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে রেডি হচ্ছিলাম খেলার জন্য, আর এখানে ফুটবলে স্বাগত পাম্প দিচ্ছিল। আর এখানে আমি কেন অজান্তা ফ্লেক্স করছিলাম কিছু নেই তাও। পর ফুটবল খেলছি গাইজ, আমাকে জাজ করবে না এত বাজে শটের জন্য। তারপর এখানে আমাদের একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হলো, আর যেখানে আমার টিম 8-2 জিতে গেছে। স্বাগতকে এরকম পজিশনে দেখে তোমরা কিছু খারাপ ভেবো না। सॉरी भाई मेरे से गलती हो गई भाई। অনেকক্ষণ ফুটবল খেলার পর খুব ইচ্ছা হলো ব্যাডমিন্টন খেলার। এখানে আমি আমার ফ্রেন্ড অর্পণ খেলছিলাম। আর গাইজ জাজ করো না, অনেকদিন পরে খেলছি কিন্তু। আর এখানে দেখো ডোগেশ ভাই আদর খাচ্ছে নীলাজিতের কাছে, আলাদাই মজা। সো তারপর আমাদের মনে হলো একটু বোটিং করা যাক। দেন সেরকমই আমরা টিকিট কেটে নিলাম 4 জনের প্যাডেল বোটিং এর। আর এখানে দেখো আমরা কি করছি, আলাদাই ফান করছি। দম লাগা কে হাইশা, দম লাগা কে হাইশা। জানি না কেন শরীরে কি চুলকানি আছে আমার, যে আমরা দাঁড়িয়ে এরকম পাগলের মতন নাচ করছিলাম, ইনস্টাগ্রাম মিমের মতন। আর এখানে স্বাগতরও কিছু কম যায় না, ওকে দেখো আলাদাই কাজ করছে। ওভারঅল 30 মিনিটসের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এখানে। তারপর খুব খিদে পাচ্ছিল বলে আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম। অনেকক্ষণ থাকার পর আমরা বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা একটু চায়ের দোকানে চা খেতে। খুবই চেষ্টা পাচ্ছিল। অ্যাজ আ বেঙ্গলি তুমি এটা মিস করতেই পারো না। অনেকক্ষণ পর একটা বাস পেলাম, আর যা ভিড় ছিল বাসে, আর ওখানে ভিডিও করতে পারিনি। আর এখানে আমাকে স্বাগত ওর স্কুটি করে ছেড়ে দিচ্ছে। থ্যাংক ইউ ভাই। তো দেখা হচ্ছে এরকম একটা ফান ব্লগ নিয়ে। আপাতত টাটা।